হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো এখানে আমাকে রোলের উপপাদ্যের সত্যতা যাচাই করতে হবে। আমাদের একটি অপেক্ষক দেওয়া আছে এবং এক্সের একটি রেঞ্জ বলা আছে যে এক্সটা 1 থেকে 3-এর মধ্যে। তো আমাকে রোলের উপপাদ্যের সত্যতা যাচাই করতে হবে। তো আমি রোলের উপপাদ্য বা রোলস থিওরিম যেটা, সেটা একবার কীরকম ছিল বলে দিই। তো বলা হচ্ছিল, ধরো এফএক্স একটি অপেক্ষক, ঠিক আছে। এফএক্স অপেক্ষক যদি 3টি ধর্ম পালন করে, 1 নম্বর হলো, ধরো আমাদের এক্সের রেঞ্জটা দেওয়া আছে এ থেকে বি এর মধ্যে এরকমভাবে, তাহলে 1 নম্বর তো এই এ ক্লোজ এ বি, মানে এক্সের রেঞ্জে এই এ থেকে বি এর মধ্যে এফএক্সটা হবে সন্তত, মানে কন্টিনিউয়াস। এ বি ওপেন এ বি মানে কি, মানে এক্সের মানটা গ্রেটার দেন এ এবং লেস দেন বি হবে, ঠিক আছে। এরকম কেসে এই অপেক্ষকটিকে হতে হবে অবকলনযোগ্য, ঠিক আছে। অবকলনযোগ্য বা অন্তর্কলনযোগ্য যা বলা হবে, অর্থাৎ ডিফারেন্সিয়েবল। এবং 3 নম্বরে হতে হবে এফ অফ এ এবং এফ অফ বির মান সমান। যদি এই এফএক্স অপেক্ষকটি এই 3টি ধর্ম পালন করে থাকে, তাহলে আমরা কি বলতে পারবো না, আমরা একটা সি এর মান পাবো। সিটা এই ওপেন এ বি এর মধ্যে থাকবে, এমনই যে এফ ড্যাশ সির মান 0 হবে। তো আমাদেরকে এই অপেক্ষকের ক্ষেত্রে দেখাতে হবে এই 1 থেকে 3-এর মধ্যে আমি একটা সংখ্যা এমন পাবো যে এফ ড্যাশ ওই সি 0 হয়, ঠিক আছে। তাহলে রোলের অপেক্ষকের এই সত্যতা যাচাইয়ের জন্য আমরা কি করব, প্রথমে দেখো আমাদের যে ফাংশনটা দেওয়া আছে এফ এক্স, এটা কি না x² - 4x + 3, এবং এখানে এক্সের রেঞ্জটা কত না 1 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 3। তো একটা জিনিস দেখো, এফ এক্সটা একটি বহুপদী অপেক্ষক, ঠিক আছে। বহুপদী অপেক্ষক বা যাকে আমরা বলি পলিনোমিয়াল ফাংশন, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বললি বহুপদী অপেক্ষক অথবা পলিনোমিয়াল ফাংশন। এবং পলিনোমিয়াল ফাংশনের একটা ইম্পর্টেন্ট প্রপার্টি হলো যে এই পলিনোমিয়াল ফাংশন যে কোনো সসীম বিস্তারে, মানে যে কোনো ফাইনাইট ইন্টারভ্যালে আমরা যদি নিই, এটা সবসময় কন্টিনিউয়াস হবে এবং ওই ইন্টারভ্যালে এটা অল টাইম ডিফারেন্সিয়েবলও হবে। তাহলে আমরা এখান থেকে প্রথম যে প্রপার্টিটা, যে 1 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 3, এতে তাহলে এফ এক্সটা আমাদের কি হবে না সন্তত বা কন্টিনিউয়াস হবে। এটা তো আমাদের কমপ্লিট হয়ে গেল, কারণ আমরা বললাম যে যেহেতু এফএক্স একটি বহুপদী অপেক্ষক, তো আমরা এখান থেকে অবশ্যই বলতে পারবো যে এফএক্সটি যে কোনো সসীম বিস্তারে সন্তত এবং যে কোনো সসীম বিস্তারে ওটা অবকলনযোগ্য বা অন্তর্কলনযোগ্য। তাহলে 1 লেস এক্স লেস 3, এতে আমরা কি বলতে পারি, এফএক্সটি অবকলনযোগ্য, এফএক্সের অবকলন নির্ণয় করা যাবে। এবং 3 নম্বরটা এবারে চেক করব যে এফ অফ 1 সমান এফ অফ 3 হয় কিনা। এবারে এফ অফ 1-এর মান কত না, এফ অফ 1-এর মান হলো দেখো 1² - 4 × 1 + 3। তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি আমরা কি পাচ্ছি না 1 + 3 - 4 মানে 0। আবার এফ অফ 3 যদি বসাই কি পাচ্ছি দেখি, 3² - 4 × 3 + 3, অর্থাৎ আমরা পাচ্ছি 9 + 3 - 12, তাহলে এটাও আসবে 0। তাহলে 3 নম্বর শর্ত যেটা, যে এফ অফ 1 সমান এফ অফ 3, এটাও প্রমাণিত হয়ে গেল। তাহলে দেখো এই এফএক্স অপেক্ষকটি কি রোলের যে উপপাদ্য তার সমস্ত শর্তগুলি মেনে চলছে। তাহলে সমস্ত শর্ত মেনে চলার জন্য আমরা বলতে পারি যে অবশ্যই আমরা সি একটা 1 লেস সি লেস 3 এর অস্তিত্ব তাহলে থাকবে, এমন যে এফ ড্যাশ সির মান 0, ঠিক আছে। তো এফ ড্যাশ সি মানে কি না, আমাদেরকে ওই অপেক্ষকের অবকলন করে এক্সের জায়গায় সি বসাতে হবে। তো অপেক্ষকটি আমাদের এখানে কি ছিল, দেখো অপেক্ষকটি আমাদের ছিল কি না x² - 4x + 3, এটাই ছিল আমাদের এফ অফ এক্স, ঠিক আছে। তাহলে আমরা এর যদি অবকলন করি এক্সের সাপেক্ষে, আমরা কি পাবো, এফ ড্যাশ এক্স, সেটা কি হবে, এর অবকলন হবে 2x, এর অবকলন কত হবে -4, এবং লাস্টের অবকলন হবে 0, অর্থাৎ আমরা কত পাবো না 2x - 4। ওকে, তাহলে আমরা এই এক্সের জায়গায় জাস্ট সি বসিয়ে দেবো, তাহলেই এফ ড্যাশ সি পেয়ে যাব। তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি, 2c - 4 = 0। এটাকে সলভ করলে আমরা দেখতে পাবো সির মান 2। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই অপেক্ষকটি রোলের উপপাদ্যের সমস্ত শর্ত
মেনে চলছিল এবং আমরা কি পেলাম 1 লেস দেন 2 লেস দেন 3, এটা তো স্পষ্টতই সত্য। এবং আমরা পাচ্ছি যে এফ টেস্ট টু 0। তাহলে দেখো রোলের উপপাদ্যের যা বলা ছিল, যা স্টেটমেন্ট ছিল, সমস্ত বিবৃতিগুলি সত্য হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে বলতে পারি অতএব রোলের উপপাদ্যের সত্যতা প্রমাণিত হয়। ওকে, রোলের উপপাদ্য তাহলে সত্য যে সেটা যাচাই করা গেল বা প্রমাণিত হলো। তো vidonko.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।